এর আগের ভিডিওতে দেখেছিলেন কিভাবে আমরা শিলিগুড়ি থেকে দার্জিলিং এসেছিলাম, সোজা পথে আসতে পারিনি, যেটা ওল্ড রোড তিনধারিয়া হয়ে আসতে হয়েছিল। যদি ভিডিওটি না দেখে থাকেন, আমি আই বাটনে আর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আগে একবার দেখে নেবেন। তো এইবার আমি শুরু করছি পার্ট 2 থেকে। হোটেলের রুমগুলো প্রথমেই একটা ট্যুর নিয়ে দেখে নেওয়া ভালো, কারণ পরে হয়তো দেখানোর কন্ডিশনে থাকবে না। 206 নম্বর রুম, সুপার ডিলাক্স ভিউ রুম। দেখুন, এই গেট থেকে বেরোলে ব্যালকনি, এখান থেকে পুরো সিটি ভিউ, আর সামনে এই ব্যালকনি, এখান থেকে পুরো 360 ভিউ উইথ কাঞ্চনজঙ্ঘা। এই দেখুন এই দৃশ্য, মেয়েদের খেলা, আর এই দিকটাতেই কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। আর এর সামনে পুরো দার্জিলিং শহর। আর এটা কিন্তু রুমের জানলা, দেখুন যে জানলাগুলো থেকে খুললেও পুরো কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়। চলুন এবার রুমের ভিতরটা আপনাদের একবার দেখিয়ে দিই। এই রুম, শুধু রুমের বেডগুলো দেখুন, দুটো ডাবল বেড এখানে আছে। আর টয়লেটারি পিস, কমপ্লিমেন্টারি বক্স, আর এখানে চায়ের সরঞ্জাম, মেনু কার্ড, ইন্টারকম, এগুলো তো আছেই। এখানে বসার জন্য দুটো চেয়ার, বাথরুম, এদিকে শাওয়ার, গিজার, আর এদিকে বেসিন, মিরার সব আছে। ইভেন এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো বাথরুমের এই জানলা থেকে, ক্লিয়ার ভিউ কাঞ্চনজঙ্ঘা। এই হলো রুম ট্যুর। দার্জিলিংয়ে এসে পায়ে হেঁটে ঘোরার আনন্দ কিন্তু একদম অন্যরকম। তাই যেহেতু আজকে একটু সকাল সকালই দার্জিলিংয়ে এসে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো বিকালটা পায়ে হেঁটে এক্সপ্লোর করবো বলে বেরিয়ে পড়লাম। আমরা যে হোটেলে আছি, হোটেল ইয়াক্কা, ওখান থেকে কিন্তু ম্যালের ডিস্টেন্স পায়ে হেঁটে খুব জোর হলে 5 থেকে 6 মিনিট, আর যদি সিঁড়ি ভাঙা যায় তাহলে 3 থেকে 4 মিনিট। কারণ দেখতেই পাচ্ছেন এই সোনার বাংলা আমরা ক্রস করলাম, তো সামনেই ক্যাভিনটার্স, আর ক্যাভিনটার্স মানেই তো ম্যালে এসে গেলাম। এদিক দিয়ে অনেক শর্টকাট আছে, বাট এগুলো চড়াই বেশি আমাদের মতো লোকেদের ক্ষেত্রে, বা যারা আমরা পাহাড়ে অভ্যস্ত নই প্রত্যেকের ক্ষেত্রে একটু অসুবিধা। তাই একটু লং রুটই নিলাম, তাও নট মোর দ্যান 6 মিনিট। মজার ব্যাপার যেটা হলো, দার্জিলিংয়ে আসার পর যখন ঘুরতে বেরোচ্ছি দেখি যে বেল্টই আনিনি, যেটা হয় আর কি। তো বেল্ট নিলাম দোকান থেকে, 500 টাকা নিল। কোয়ালিটিটা মোটামুটি ভালোই, সেই দেখুন ক্যাভিনটার্স। তো কিন্তু আমার মতো হেলদি লোকের প্রায় ডবল হয়ে যাচ্ছে, মানে 2 প্যাচ হয়ে যাচ্ছে, পিছন অবধি চলে এসছে। কী করবো, করতাম মধুসূদন, দোকান খুঁজে পাচ্ছি না, নিতেই হবে, তো নিয়েই নিলাম। এই দার্জিলিংয়ের ভাইব, এই ভাইবের জন্যই বারবার করে বাঙালি ছুটে আসে। সত্যি 16 আনা বাঙালি, সত্যি আমরা 16 আনা বাঙালি, সেজন্য তো দার্জিলিংয়ে বারবার ঘুরে আসি। আর এই রোডে হাঁটার অনুভূতি কিন্তু একদম আলাদা। তো আপনারা হয়তো দেখেছেন এই ভিডিওতে, আজই আমি এসেছি
অনেকেই রোড নিয়ে ভাবছেন, দুশ্চিন্তা করছেন। দুশ্চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ যথেষ্টই ভালো রোড। আমরা যে মেন রোড ধরে আসলাম হিলকাট রোডে, হতে পারে আধা ঘন্টা বেশি লেগেছে। রোড কিন্তু নিট অ্যান্ড ক্লিন, কোথাও এতটুকু গাড্ডা অবধি পাইনি। তো খামকা মিডিয়ার কথা, নিউজ চ্যানেল এগুলোতে না যাওয়াটাই ভালো। আমরা শিলিগুড়ির লোক, তো মোটামুটি জানি। অবশ্য আপনারা দূর থেকে আসেন, অনেক কিছু একটার সঙ্গে একটা জড়িয়ে থাকে, তাতে হতে পারে। বাট দার্জিলিংয়ের রোড কিন্তু ওকে। আজ দিওয়ালির আগের দিন, আজকের দিনে একদম ওকে এই গ্রিনারিস। দাস স্টুডিও, সত্যজিতের গল্পে অনেকেই দেখেছেন এই দাস স্টুডিও। আজ কেন জানি বন্ধ, হয়তো দিওয়ালির জন্য হতে পারে, কিন্তু এখন আপাতত বন্ধ। নাহলে আজ ভেবেছিলাম ভিতরে ঢুকবো, আপনাদের দেখাবো পুরনো দার্জিলিং কেমন ছিল, তার অনেক ফটো কিন্তু এখানে আছে। কি বন্ধুরা, চিনতে পারছেন জায়গাটা? দেখুন তো, চেনার চেষ্টা করুন। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটাই মাইল চৌরাস্তা। এখানে কাল বড় অনুষ্ঠান হয়েছে, ফাংশন হয়েছে, তো তারই কনস্ট্রাকশন, টেম্পোরারি কনস্ট্রাকশন এখন দেখতে পাচ্ছেন, এগুলো খোলা হচ্ছে। আর ম্যালের ভাইব, ঘোড়ায় পিঠে চড়া, এইটাই তো বাঙালিরা মিস করে। নিচে এখনও শিলিগুড়িতে তপ্ত গরম, কাল রাতে আমি এসি চালিয়েছি ঘরে। আর এখানে দেখুন সবাইকে সোয়েটার, টুপি, জ্যাকেট, এবং লাগছে তাই। সত্যি বলছি, দার্জিলিং দার্জিলিংই বরাবর। ভানুভক্ত টেম্পল। আর এখানে দেখুন আমার পুত্র কি করছে। এই ম্যাল, এই ম্যালের ভাইব। আর এখানে আমরা বসে আছি সেই ভাইবের কিছুটা সাক্ষী থাকতে। ম্যালের ঠিক পাশে আপনারা জানেন যে এই ম্যালের ঠিক পাশেই যে মহাকাল টেম্পলে যাওয়ার রাস্তা, এই রাস্তাটা কিন্তু ফেমাস মর্নিং অ্যান্ড ইভিনিং ওয়াকের জন্য, আরও ফেমাস এখানকার ভিউ পয়েন্টগুলোতে যাওয়ার জন্য। তো চলুন ওই ভিউ পয়েন্টের দিকে। কাঞ্চনজঙ্ঘা, যদিও কাঞ্চনজঙ্ঘা আমরা যখন আসি তখন দেখা যাচ্ছিল, কিন্তু এখন অনেকটাই ওদিকটা মেঘে ঢেকে গেছে। তবুও ওই ভিউ পয়েন্টটায় বসতেও কিন্তু যথেষ্টই ভালো লাগে। তো ওখানে গিয়ে একটু বসি, আজকের দিনটা এভাবে ল্যাদ খেয়েই কাটাই। এত দৌড় ঝাঁপের মধ্যে মাঝে মাঝে না ল্যাদ খেতে কী যে মজা লাগে, কী যে এনজয় করি। আর ল্যাদ খাওয়ার জন্য দার্জিলিংয়ের চেয়ে ভালো জায়গা তো হবে না, কারণ এখানকার ওয়েদার ল্যাদ খাওয়ার জন্য একদম আইডিয়াল। 16 আনা বাঙালি। দেখুন, বারবার 16 আনা বাঙালি বলছি মানে ভেবেন না কিন্তু ওদেরকে আমি প্রমোট করছি না, এটা কিন্তু সেই 16 আনা বাঙালি না, এটা সত্যিকারের 16 আনা বাঙালি। এটা মহাকালে যাওয়ার রাস্তা। যারা ম্যাল হয়ে মহাকালে উঠবেন তারা এদিক দিয়ে উঠবেন, আর যারা সাইট সিনের সঙ্গে গাড়িতে যাবেন তাদের মহাকালের ওখানে একটা পার্কিং আছে গাড়ি, এর পিছনটাতে এই পাহাড়ের।
তো অত দূর অবধি গাড়ি নিয়েই চলে যাবে, ওখানেই থেকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর তখন সবাই এই দিক দিয়ে নামে আর কি, মেলে। তো এর উপরেই মহাকালীগুলো সব কালকে যাব। আজ জার্নি করে এসেছি, একটু টায়ার্ডও লাগছে, আর প্লাস আজ একটু আরামে কাটাই। আর যা বলছিলাম, একটু হাঁটা চলা করে এখানকার ইভিনিংয়ের ভাইবটা নিয়ে তারপরে ঘুমিয়ে কাল ফ্রেশ হয়ে ঘুরতে বেরিয়ে যাব আপনাদের নিয়ে। আজ বাঙালির ভূত চতুর্দশী, হ্যালোউইন ডেজ। আর দার্জিলিং নিয়ে তো আর নতুন করে মনে হয় বলতে হবে না এইসব গল্প। কিছুটা অনুভূতি আমার এখানকার ঝিঝি পোকার ডাক শুনে আসছে, জানি না আওয়াজ আসছে কি না, আসা তো উচিত। তবে সত্যি বলছি, জায়গাটা এত মনোরম, রাত্রেবেলা তো আরও ফাটাফাটি লাগে। তো মেলের চেয়েও আমার এখানকার যে ভিউ পয়েন্টটা, ওই ভিউ পয়েন্টটাতে বসতে ভালো লাগে। দেখুন খেলা, আমি সেই জন্য মেল ছেড়ে এখানে চলে এসেছি হেঁটে বসার জন্য, যে এই ভিউ পয়েন্টটা আমার খুব ভালো লাগে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যেরকম পরিষ্কার দেখা যায়, সেরকম অনেকেই এখানে বসে। এরপরেও আর একটা ভিউ পয়েন্ট আছে, বসার জায়গা আছে, জিম করার জায়গা আছে, যেগুলো কিন্তু সত্যি ভালো। আর এখানে এই দেখুন, Hello. say hi. Say hi. What is your name? Nyong Suba. Young Subba. स्कूल जाते हो? No. अभी तक नहीं। अभी ना, अभी कितने का 2.5 हुआ है अभी। अब next year 26 year। এই ভিডিওটা ঠিক এতটুকুই থাক। এর পরের ভিডিওটা থাকবে সকালবেলা যে অপূর্ব কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখেছিলাম, সেখান থেকে শুরু করে পুরো দার্জিলিং সাইট সিন, কেভিন্টার্সে খাওয়াও কিন্তু তার মধ্যে ইনক্লুডেড। বন্ধুরা, এখনও যারা আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা একবার টিপে দিন।